গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু SM স্টাডি পয়েন্ট। গতকাল আমরা ডিগ্রি নিয়ে ডিগ্রির একটা ক্লাস শুরু করেছিলাম, যেটাতে আমরা কিছু পড়েছি। এখন এবার ওই ক্লাসটার পরে যেটা আছে ওইটা নিয়ে আমরা এবার এখান থেকে আলোচনা করব আর কি। গত ক্লাসে আমরা যে কোনটা কোন ডিগ্রিতে পড়বে, হ্যাঁ সিলেবেল অনুযায়ী, যেমন ওয়ান সিলেবেল যদি ওয়ার্ড হয় বা মনোসিলেবিক যদি ওয়ার্ড হয় তাহলে কি রকম হতে পারে। এবার আমরা দেখব যে কোনো ওয়ার্ডের পরে যদি ওইটা পজিটিভ ডিগ্রি হয়, যে ডিগ্রিটা যে ওয়ার্ডটা হয়, এই ওয়ার্ডটার পরে যদি কোনো শেষ হয় ই দিয়ে, লাস্টে যদি ই থাকে, ধরুন এখানে অ্যাবেল আছে ABL, এটা শেষে যদি ই থাকে তখন আমরা কি করি, এটা কম্পারেটিভে যখন যাবে তখন আর হবে, আর সুপারলেটিভে যখন যাবে ST হবে। মানে ধরুন যে পজিটিভের মধ্যে আমাদের তো তিনটেই ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ। এই যে পজিটিভ ডিগ্রিটা আছে এটা যদি শেষ হয়, যে ওয়ার্ডটা আমি লিখেছি ABL অ্যাবেল, এই ওয়ার্ডটা শেষ হয়েছে কি ই দিয়ে, এই ওয়ার্ডটা যদি শেষ হয় ই দিয়ে তখন আমরা কম্পারেটিভে কি লিখবো, আর মানে আরটা অ্যাড করব। যেমন ধরুন ABLE আর অ্যাবেলার, অ্যাবেলার। এবার সুপারলেটিভে গিয়ে ST টা অ্যাড হবে, শুধু পুরোটা ওয়ার্ড সেমে থাকবে, এটার সঙ্গে শুধু আর অ্যাড হবে, আর এখানে কি হবে ST অ্যাড হবে। যেমন ধরুন এখানে ফাইন আছে FINE, ফাইন, ফাইনটা শেষ হয়েছে কি দিয়ে ই দিয়ে, তার মানে কি এর সঙ্গে অ্যাড হবে আর, ফাইনার, আর এর সঙ্গে অ্যাড হবে ST, ফাইনেস্ট। আর লাস্টেরটা আরেকটা ধরুন এক্সাম্পল দিচ্ছি, লেট, এটাও শেষ হয়েছে ই দিয়ে, এরপর LATE সেম থাকবে, এর সঙ্গে অ্যাড হবে কম্পারেটিভে অ্যাড হবে আর সুপারলেটিভে গিয়ে আমরা অ্যাড করব ST মানে লেটেস্ট। তাহলে কি হলো, যদি পজিটিভ ডিগ্রি শেষ হয় ই দিয়ে, ওয়ার্ডটা যদি শেষ হয় ই দিয়ে, তাহলে আমরা কম্পারেটিভে এটার সঙ্গে আর অ্যাড করব, আর সুপারলেটিভে ST অ্যাড করব। এখানে ERও অ্যাড করব না, আবার ESTও অ্যাড করব না, আর কম্পারেটিভে আর ST সুপারলেটিভে অ্যাড হবে। আমাদের নেক্সট রুল হলো, দেখো নেক্সট রুলটা, when the positive ends in a consonant and preceded by a vowel, the consonant is double before adding ER and EST। তার মানে যখন একটা ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শেষ হয় কিন্তু এর আগে একটা ভাওয়েল থাকে, ধরো আমি এখানে লিখলাম বিগ, BIG, বিগ, এই যে ওয়ার্ডটা এটা শেষ হয়েছে কি দিয়ে, কনসোনেন্ট দিয়ে, এর আগে কি আছে ভাওয়েল, তখন কি হয়, যখন এবার আমরা পজিটিভ থেকে কম্পারেটিভে যাব তখন এই যে কনসোনেন্টটা ডাবল হয়ে যাবে, এবং এর সঙ্গে আমরা কম্পারেটিভ যেহেতু ER অ্যাড করব, আর সুপারলেটিভে EST অ্যাড করব। আবার দেখো যখন আমরা কি করি, একটা ওয়ার্ড ধরো আমি এখানে আবার লিখলাম বিগ, এটা শেষ হয়েছে কি দিয়ে, জি দিয়ে, জি মানে একটা কনসোনেন্ট, তো আর এর আগে কি আছে আই, তার মানে কি এটা ভাওয়েল। তো এই যে ওয়ার্ডটা পজিটিভে যেটা আছে এই বিগটা, এটা শেষ হয়েছে কনসোনেন্ট দিয়ে, এর আগে আছে ভাওয়েল। তো এবার এটা যখন চেঞ্জ হবে কম্পারেটিভে যাবে তখন কি হবে, আমরা কম্পারেটিভ তো মেইনলি ER বা আর বা এগুলোতে অ্যাড করি না, যখন এটা অ্যাড করব তখন এই কনসোনেন্টটা জিটা ডাবল হয়ে যাবে। এবার যখন সুপারলেটিভে যাব সেম কনসোনেন্টটা ডাবল হয়ে যাবে, আর এখানে EST অ্যাড হবে। তার মানে এখানে আমি বিগ লিখলাম, তাহলে বিগের হয়ে গেল GER, আর এখানে সুপারলেটিভে গিয়ে বিগেস্ট হয়ে গেল BIGGEST, বিগেস্ট। সেম হটের মধ্যে দেখো এই চুটি হট, এটা শেষ হয়েছে টি দিয়ে, কিন্তু এই যে ওয়ার্ডটা শেষ হয়েছে লেটার টি দিয়ে, কিন্তু এর আগে আছে ও যেটা ভাওয়েল। তো আমরা এবার যখন এটা পজিটিভ থেকে কম্পারেটিভে যাব তখন এটা কি হবে HOT, এটা তো ঠিক থাকবেই, কিন্তু যেহেতু এটা টিটা লাস্ট টি ছিল, এটা ডাবল হয়ে যাবে কনসোনেন্টটা TT, এরপর কি হবে ER। আর এবার যখন সুপারলেটিভে যাব TT তো সেমই থাকবে হট, এরপর এটার সঙ্গে EST যোগ হয়ে যাবে হটেস্ট। তার মানে যখন একটা লেটার একটা ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শেষ হবে, এর আগে যদি ভাওয়েল থাকে তখন আমরা যখন চেঞ্জ করব কম্পারেটিভের আগে এটা ডাবল হয়ে যাবে কনসোনেন্টটা, এরপর ER অ্যাড হবে, আর সুপারলেটিভের আগেও এটা ডাবল হয়ে যাবে, এরপর EST অ্যাড হবে। সেম দেখো স্যাডের ক্ষেত্রে SAD কনসোনেন্ট দিয়ে শেষ হয়েছে, এর আগে কি আছে ভাওয়েল, তো এবার কি হয়েছে স্যাডার SADDER, ডাবল ডি হয়ে গেছে,
এরপর ER অ্যাড করেছি। এবার সুপারলেটিভে গিয়ে SADDEST, মানে ডাবল ডি হয়ে যাবে, কনসোনেন্টটা ডাবল হয়ে যাবে। এবার নেক্সট রুল, when the positive ends in Y, যখন পজিটিভটা শেষ হয় ওয়া দিয়ে preceded by a consonant, they is changed into I before adding ER and EST। যখন এই যে পজিটিভটা ওয়াই দিয়ে শেষ হয়, ঠিক আছে, আর এর আগে কি থাকে, কনসোনেন্ট থাকে, তখন এটা কম্পারেটিভ আর সুপারলেটিভে যাওয়ার মানে আগে কি হয়, কম্পারেটিভে যাওয়ার আগে ওয়াইটা চেঞ্জ হয়ে আই হয়ে যায়, এরপর আর কি হয়, ER অ্যাড হবে, আর সুপারলেটিভের মধ্যে ওয়াইটা তো চেঞ্জ হবেই আর সঙ্গে ইএসটি যোগ হবে। তার মানে যখন ধরো আমি লিখলাম একটা ওয়ার্ড বিজি, ঠিক আছে, এই যে ওয়ার্ডটা এটা শেষ হয়েছে কি দিয়ে, ওয়াই দিয়ে, আর এর আগে কি ছিল, এসটা কি কনসোনেন্ট। তো এরপর যখন আমরা এটা কম্পারেটিভে চেঞ্জ করব, তো ওয়াইটা চেঞ্জ হয়ে আই হয়ে যাবে। যেমন এখানে বিজি আছে BUSI, এখানে ওয়াইটা না বসে আই বসবে, আর সঙ্গে যেহেতু কম্পারেটিভ আমরা কি বসাবো, ER। আর সুপারলেটিভে গিয়ে এটা কি হবে, BUSI, আই তো বসবে ওয়াইটা চেঞ্জ হয়ে, আর EST অ্যাড হবে যেহেতু সুপারলেটিভ। সেম ইজির ক্ষেত্রে কি হবে, যেহেতু এর ইজি লেখার সময় EASY, ওয়াই দিয়ে শেষ হয়েছে, ওয়াই লেটারটা দিয়ে শেষ হয়েছে, এর আগে আছে কনসোনেন্ট, তখন এবার আমরা কি করব, EASI, মানে ওয়াইটা উঠে আই হবে, এরপর কি হবে, ER, এই যে কম্পারেটিভে ER হয়ে যাবে। এবার সুপারলেটিভে গিয়ে EASI EST, ইজিয়েস্ট, ওয়াইটা উঠে আই হবে আর EST অ্যাড হবে। আরেকটা আছে ড্রাই, যেমন DRY, শেষ হয়েছে কি দিয়ে, ওয়াই দিয়ে, আর এর আগে কি আছে, আরটা কি কনসোনেন্ট। তো যে মানে ওয়ার্ডটা শেষ হয়ে ওয়া দিয়ে এর আগে যদি কনসোনেন্ট থাকে তখন ওয়াইটা চেঞ্জ হয়ে আই হয়ে যাবে। তো এবার কি হবে, DRI ER, এবার DRI EST। এতক্ষণ আমরা কি পড়েছিলাম, যে বিজি, মানে বিজিটা মানে কি, যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকে, ঠিক আছে, পজিটিভের মধ্যে কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে আর এর আগে যদি কনসোনেন্ট হয়, তখন আমরা ওয়াইটাকে চেঞ্জ করে আই করব, আর সঙ্গে যেহেতু কম্পারেটিভে চেঞ্জ করব তখন ER অ্যাড করব, আর যখন সুপারলেটিভে যাবে EST অ্যাড করব। এটা অলরেডি আমরা বুঝেছি। মানে যখন ওই ওয়ার্ডটার ওয়াই দিয়ে শেষ হবে আর এর আগে যদি কনসোনেন্ট থাকে, যেমন এটা বিজি আমি বলেছিলাম BUSY, এসটা কনসোনেন্ট, শেষ হয়েছে কি দিয়ে, ওয়াই দিয়ে। কিন্তু এবার বলতে পারো যে ঠিক আছে, কনসোনেন্ট দিয়ে শেষ হলে আমরা ওয়াইটাকে আই করলাম। এবার যদি এটা ভাওয়াল দিয়ে, মানে যদি ওয়াই দিয়ে শেষ হওয়ার পর এর আগে যদি ভাওয়াল থাকে, যেমন এটা আমি কি লিখেছি, GREY, গ্রে, শেষ হয়েছে কি দিয়ে, ওয়াই দিয়ে, আর এর আগে কি আছে, এটা কি ভাওয়াল। এবার কিন্তু ওয়াইটা চেঞ্জ হয়ে আই হবে না, এটা সেম বসে যাবে, GREY ER, গ্রেয়ার আর গ্রেয়েস্ট। যদি কোনো ওয়ার্ডের আগে মানে শেষ হয় ওয়াই দিয়ে এর আগে যদি কনসোনেন্ট থাকে তখন ওয়াইটা চেঞ্জ হয়ে আই হবে, কিন্তু ওয়াই দিয়ে শেষ হওয়ার পরেও এর আগে যদি ভাওয়াল থাকে, কিন্তু এটা কিন্তু ওয়াইটা চেঞ্জ হয়ে আই হবে না, সেম ওয়াই থেকে যাবে। সেম এই ওয়ার্ডটার ক্ষেত্রে গে, GAY, গে, গে যদি হয় তাহলে আমরা এখানে কি লিখবো, GAY, যেহেতু গে আছে, ওয়াই আছে, ওয়াই এর আগে কি আছে, এটা কি ভাওয়েল, তাহলে কি হবে, ওয়াইটা চেঞ্জ হবে না। এবার আমরা কম্পারেটিভে ER অ্যাড করব, আর সুপারলেটিভে গিয়ে EST। বোঝা গেল, যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটা চেঞ্জ হয়ে আই হবে, কিন্তু যদি ভাওয়েল থাকে তাহলে ওয়াইটা চেঞ্জ হবে না, ওয়াইটা থেকে যাবে। এবার some comparatives and superlative are different from the positive, মানে কিছু কিছু কম্পারেটিভ আর সুপারলেটিভ আছে যেটা পজিটিভ থেকে টোটালি ডিফারেন্ট। এর আগে আমরা কি পড়েছিলাম, যে সেম পজিটিভ যে ওয়ার্ডটা হবে এর সঙ্গে একটু চেঞ্জ করে ER বা EST আমরা অ্যাড করলাম, ঠিক আছে, কিন্তু এখনের যেটা হবে এটা পজিটিভ থেকে কম্পারেটিভ আর সুপারলেটিভ পুরোটাই আলাদা। যেমন দেখো গুড, মানে যেটা আমরা সবাই জানি গুড, কিন্তু এটা যখন কম্পারেটিভে চেঞ্জ হবে তখন হয়ে যাবে বেটার, ঠিক আছে। আমরা তখন কি পড়েছি,
এতক্ষণের রুল অনুযায়ী কিন্তু এটার সঙ্গে গুডের সঙ্গে ই আর যোগ হতো, যেমন গুডের হতো, কিন্তু এই রুলসটা এখানে হবে না, এটা এক্সেপশন। তো গুডের মানে যখন কম্পারেটিভে যাবে তখন বেটার হয়ে যাবে, আর সুপারলেটিভে যখন যাবে এটা বেস্ট হয়ে যাবে। এবার এখানে কি আছে, ব্যাড, ব্যাডতে কি হবে ওয়ার্স, আর এখানে কি হবে ওয়ার্স্ট সুপারলেটিভে। ঠিক আছে, এটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। এটার সঙ্গে ই আর অ্যাড আমরা করব না কম্পারেটিভে, আর এখানে সুপারলেটিভেও ইএসটি অ্যাড করব না। এটা টোটালি অন্যগুলোর থেকে ডিফারেন্ট হয়ে গেছে। যেমন অন্যগুলোর মধ্যে আমরা ই আর ইএসটি যোগ করে কম্পারেটিভ সুপারলেটিভ করে ফেলতে পারতাম, এখানে কিন্তু সেম না, এখানে এগুলো টোটালি ডিফারেন্ট। এগুলো কিছু কিছু এক্সেপশন আছে এখানে। আজকের ক্লাস এতটুকুই। আশা করি তোমাদের মোটামুটি একটু আইডিয়া হয়েছে ডিগ্রির উপরে। এখনো পুরোটা অনেকটা ক্লাস বাকি আছে, এগুলো আস্তে আস্তে দেওয়া হবে। তোমাদের যদি ক্লাস ভালো লাগে তাহলে কমেন্ট করবে, শেয়ার করবে। আর আসলে সত্য কথায় মানে এখানে অ্যাটলিস্ট ইউটিউবে এত ভিডিও দেওয়া যায় না, মানে এত টাইমিং এর। যদি তোমার কাছে ক্লাসগুলো ভালো লাগে তাহলে এখানে এসে জয়েন করে এডমিশন নিয়ে পড়তে পারো। এতটুকুই, থ্যাংক ইউ।